আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সার্ভিং এর লেকচার নাম্বার 2, যেটা হচ্ছে লিনিয়ার মেজারমেন্ট। এখন লিনিয়ার এই শব্দটা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এটা রিলেটেড টু লাইন। রিলেটেড টু লাইন। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল পারপোজে চিন্তা করি যে আমাদের একটা গ্রাউন্ড আছে, যে কোনো একটা আরবিট্রারি গ্রাউন্ড প্রোফাইল। তো এই গ্রাউন্ড প্রোফাইলের ভিতরে দুইটা পয়েন্ট হচ্ছে আমার এ আর বি। এখন আহ, আমাদের সার্ভিং এর জন্য আমাদের দরকার হলো যে এ আর বি পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করতে হবে। তো ডিস্টেন্স কয়েক প্রকারের হতে পারে। একটা হতে পারে আমার এই ধরনের একটা বক্র ডিস্টেন্স হতে পারে, আবার এ থেকে বি এর মধ্যে লিনিয়ার ডিস্টেন্সও হতে পারে। তো যদি আমরা লিনিয়ার ডিস্টেন্স যদি মেজার করতে চাই, তাহলে হচ্ছে আমরা অনেকভাবে সেটা মেজার করতে পারি কয়েকটা পদ্ধতিতে। যেমন আমরা চেইনের সাহায্যে এই ডিস্টেন্সটা মেজার করতে পারি, টেইপের সাহায্যে মেজার করতে পারি, অথবা পেইসিং এর সাহায্যেও মেজার করতে পারি। পেইসিং পেইসিং আচ্ছা, পেইসিং পেইসিং এর মাধ্যমে কিভাবে? যেমন আমাদের যখন প্রিলিমিনারি সার্ভে করা হয়, অর্থাৎ আপনি একটা সার্ভে শুরু করবেন, এর আগে চোখের দেখায় শুধুমাত্র অবজারভেশন ইউজ করে আমরা একটা সার্ভে কন্ডাক্ট করি, সেটা হচ্ছে রিকনেসেন্স সার্ভে। তো ওই রিকনেসেন্স সার্ভেতে আমরা পেসিং এর মাধ্যমে, মানে পায়ের পায়ের ধাপ, মানে আমরা বলি না যে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট হচ্ছে আমার 10 পা দূরত্ব অথবা 13 পা দূরত্ব। তো এরকম পায়ের যে ধাপ, এই ধাপের একটা আনুমানিক ধাপের মাধ্যমে আমরা একটা আনুমানিক এস্টিমেশন কন্ডাক্ট করি। তো চেইন সার্ভে, টেপ সার্ভে, পেসিং এর মাধ্যমে করতে পারি। এবং আমরা ইডিএম, অনেকেই হয়তো এই নামটা শুনেছেন, এটা ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্ট। ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্ট, ইডিএম এর মাধ্যমেও আমরা লিনিয়ার মেজারমেন্টটা করতে পারি। এখন আমরা নেক্সট স্লাইডে যাই, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যে হোয়াট ইজ স্কেল ইন সার্ভেইং। তো স্কেলটা কি, এটা জানার জন্য আমরা চিন্তা করি যে এই হচ্ছে আমাদের একটা আরবিট্রারি গ্রাউন্ড প্রোফাইল, গ্রাউন্ডের উপর। হ্যাঁ, তো আমরা সার্ভিং করার আগে আমার পুরো যে এরিয়াটাকে, এই এরিয়ায় কতগুলো মেজর কন্ট্রোল পয়েন্ট অথবা মেজর কন্ট্রোল স্টেশন সিলেক্ট করি, যেগুলোকে আমরা বলি মেইন স্টেশন। হ্যাঁ, তো এই যে মেইন স্টেশন গুলো কি, আমি এইখানে একটা মেইন স্টেশন সিলেক্ট করলাম, এইখানে একটা মেইন স্টেশন সিলেক্ট করলাম, এই এবং এই। এখন এই যে মেইন স্টেশন গুলোকে আমরা যেই লাইন দিয়ে সংযুক্ত করি, সেগুলোকে আমরা বলি মেইন লাইন। মেইন লাইন। তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমার A B C D E এই 5টা মেইন স্টেশন অথবা মেইন কন্ট্রোল পয়েন্ট আছে। তো এগুলোকে আমরা যদি সংযুক্ত করি, তাহলে এ থেকে ই কে সংযুক্ত করলাম, এ বি কে সংযুক্ত করলাম, বি সি কে সংযুক্ত করলাম, সি ডি কে সংযুক্ত করলাম, এবং ডি ই কে সংযুক্ত করলাম। তাহলে এই যে আমি মেজর কন্ট্রোল পয়েন্টের পয়েন্টগুলোকে সংযুক্ত করলাম, এখন এই যে আমার ফিগারটা তৈরি হয়েছে, একটা পঞ্চভুজ তৈরি হয়েছে। হ্যাঁ, এই পঞ্চভুজটাকে যদি আমি একটা শিট অফ পেপারে, আমার ড্রয়িং শিটে যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি আরবিট্রারি ধরে নিলাম যে এই ABCDE এই ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 একর। এখন আপনার যে শিট অফ পেপার যেখানে আপনি ড্রয়িংটা করবেন, সেখানে কিন্তু 1 একর পরিমাণ জায়গা নাই। তাহলে কিভাবে আপনি একটি 1 একরের ক্ষেত্রফল বিশিষ্ট একটা বহুভুজকে আপনি আপনার A4 পেপারে অথবা আপনার ড্রয়িং পেপারে রিপ্রেজেন্ট করবেন? তো এর জন্যই যেই কনসেপ্টটা আমাদের আসছে, সেই কনসেপ্টটা হচ্ছে আমার স্কেলের কনসেপ্ট। আচ্ছা, স্কেল বলতে আমরা কি বুঝি? সহজ ভাষায় যদি বলি যে ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। গ্রাউন্ড ডিস্টেন্স। এখন আপনি চিন্তা করেন, আমি একটা আরবিট্রারি ধরে নেই যে এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স আমার 10 মিটার। এখন আমি স্কেলটাকে এভাবে ধরেছি যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিটার। এর মানে হচ্ছে আমি যদি আমার শিট অফ পেপারে এই এ আর বি পয়েন্টটা আঁকি, তাহলে এই দুইটার মাঝখানে আমি ডিস্টেন্স দেব 1 সেন্টিমিটার, মানে আমার কাগজের 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু ফিল্ডের 10 মিটার। তাহলে আমি কি করলাম, ফিল্ডের যে 10 মিটারটাকে সেটাকে রিডিউস করে 1 সেন্টিমিটার আকারে
কাগজে নিয়ে আসলাম, এবং এই আমি যদি কাগজে পুরা ড্রয়িংটা কন্ডাক্ট করি, সাপোজ এই যদি পুরো ড্রয়িংটা কন্ডাক্ট করি, এইটা যদি ধরলাম ABCDE, তাহলে এই পুরো ড্রয়িং জুড়েই 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিটার হবে, 10 মিটার হবে। তাহলে সিমিলারলি এই বিসির বাহু যদি আমার 20 মিটার হয়, তাহলে আমি এখানে বিসি কত সেন্টিমিটার রাখবো? 2 সেন্টিমিটার। আমার সিডি এর দৈর্ঘ্য যদি 30 মিটার হয়, তাহলে এখানে আমি আঁকবো 3 সেন্টিমিটার। সেমলি এইখানে যদি আমার ডিসি এর দৈর্ঘ্য যদি 45 মিটার হয়, তাহলে এইখানে আমি লিখবো, মানে আঁকবো 4.5 সেন্টিমিটার। যদি এইটা আমার 12 মিটার হয়, তাহলে এইখানে আমি লিখবো 1.2 সেন্টিমিটার। তো এইখানে আমি কি করলাম, যে আমার যে গ্রাউন্ডের যে প্রোফাইলটা আছে, গ্রাউন্ডে যে ড্রয়িংটা আমরা করেছি, সেই ড্রয়িংটাকে আমরা একটা শিট অফ পেপারে রিপ্রেজেন্ট করলাম। কিন্তু আমার গ্রাউন্ডের স্কেল, মানে গ্রাউন্ডের যে লেন্থ অথবা গ্রাউন্ডের যে এরিয়া এবং আমার যে কাগজের এরিয়া, যেই কাগজে আমি ড্রয়িংটা করব, এই দুইটা কিন্তু সমান না। এর জন্যই আমার গ্রাউন্ডটাকে অথবা গ্রাউন্ডের প্রোফাইলটাকে আমি যদি কাগজে রিপ্রেজেন্ট করতে চাই, এর জন্য আমাদের একটা স্কেল ইউজ করতে হবে। তাহলে স্কেলটাকে আমি একটু আবার বলি, যে ম্যাপ ডিস্টেন্স অথবা গ্রাউন্ড ডিস্টেন্স। আমার ম্যাপে এ আর বি এর মধ্যে ডিস্টেন্স ছিল কয় মিটার? মানে গ্রাউন্ডে ডিস্টেন্স ছিল কয় মিটার? 10 মিটার। কিন্তু আমি কাগজে সেটাকে রিপ্রেজেন্ট করেছি 1 সেন্টিমিটার। তাহলে স্কেল সমান সমান কি হবে? 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিটার। অর্থাৎ গ্রাউন্ডের 10 মিটার ইজ ইকুয়াল টু আমার ম্যাপের 1 সেন্টিমিটার। তো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন আমরা একটু মানে চোখ বুলিয়ে দেখে নিই যে কি কি টপিক আমরা আজকে এই ক্লাসে শেখার ট্রাই করব। তো প্রথম কনসেপ্টটা হচ্ছে আমাদের স্কেলের কনসেপ্ট, দ্বিতীয়টা হচ্ছে শ্রিঙ্কেজ স্কেল, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের আছে ভার্নিয়ার স্কেল এবং লিনিয়ার মেজারমেন্ট, মেজারমেন্টের কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব। সার্ভেইং এর ক্ষেত্রে চেইন এবং টেপ, কোন ক্ষেত্রে কোনটা ইউজ করব, কোনটার ক্ষেত্রে কি কি ধরনের ইরর আসতে পারে, এই যে ইরর অ্যান্ড কারেকশনস ইন চেইন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো যেটা আমি আগেই বলেছিলাম আর কি, যে স্কেল কি? ম্যাপ ডিস্টেন্স ওভার গ্রাউন্ড ডিস্টেন্স। এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের গ্রাউন্ডের 2 সেন্টিমিটার ইকুয়াল টু যদি হয় কত? ফিল্ডের 40 মিটার, তাহলে আমি কি লিখতে পারি, যে 2 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 40 মিটার। অর্থাৎ কি, যে গ্রাউন্ডের যে 40 মিটার, অর্থাৎ আমাদের যে ল্যান্ড, যে ল্যান্ড আছে, সেই ল্যান্ডের 40 মিটারকে আমি কাগজে 2 সেন্টিমিটারে রিপ্রেজেন্ট করব। সেমলি আমি এইখানে লিখতে পারি তাহলে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 20 মিটার। তো মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে আসলে স্কেলটা কি। তো এখন আমরা একটু দেখার ট্রাই করি যে স্কেল মে বি রিপ্রেজেন্টেড ইন টু ওয়েস, মানে আমাদের যে স্কেলটা আছে সেটাকে দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়। দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স স্কেল আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এখন ইঞ্জিনিয়ার্স স্কেলটা কি, আমরা একটু ছোটভাবে মানে করে জানার চেষ্টা করি যে ইঞ্জিনিয়ার্স স্কেল, ইঞ্জিনিয়ার্স স্কেল, ইঞ্জিনিয়ার্স স্কেলটা কি? ইঞ্জিনিয়ার্স স্কেলে আমরা যেমন 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিটার লিখেছি, এই যেখানে এইটা হচ্ছে সেন্টিমিটার, এইখানে হচ্ছে মিটার, দুইটা কিন্তু আমার ডিফারেন্ট ইউনিট। ঠিক আছে, এটা কিন্তু আমরা খেয়াল রাখবো, ডিফারেন্ট ইউনিট। এরকম যখন আমরা দুইটা ডিফারেন্ট ইউনিটের মধ্যে স্কেলিং করি, তখন ওই ধরনের রিপ্রেজেন্টেশনকে আমরা বলি ইঞ্জিনিয়ার্স স্কেল। যেমন আমি এইভাবেও লিখতে পারতাম, যে 1 ইঞ্চি সমান সমান 100 ফিট। মানে আমার যে ফিল্ডের 100 ফিট, তাকে আমি গ্রাউন্ডে 1 ইঞ্চি আকারে প্রকাশ করেছি। তাহলে এখানে কি দেখলাম, যে এইখানে আমি আমার ম্যাপের যে ইউনিট এবং ফিল্ডের ইউনিট, এই দুইটা কিন্তু সেম না, এই দুইটা সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ ডিফারেন্ট। তো এই ধরনের রিপ্রেজেন্টেশনকে আমরা বলি ইঞ্জিনিয়ার্স স্কেল, যেখানে গ্রাউন্ডের এবং ফিল্ডের এবং কাগজের, এই দুইটার মধ্যে যে ইউনিটটা থাকে, যেমন এই 1 ইঞ্চিটা হচ্ছে আমার কাগজের ইউনিট, যে কাগজের 1 ইঞ্চি ইজ ইকুয়াল টু ফিল্ডের 100 ফিট, কাগজের 1 ইঞ্চি ইজ ইকুয়াল টু ফিল্ডের 100 ফিট। তো এই ধরনের রিপ্রেজেন্টেশনে যেখানে আমার দুইটা ইউনিট ভিন্ন, যেমন কাগজের হচ্ছে 1 ইঞ্চি,
আর এইখানে হচ্ছে ফিট, তাহলে ইঞ্চি এবং ফিট কি ডিফারেন্ট ইউনিট। সো এই ধরনের রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার্স স্কেল। কিন্তু রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হবে? একই জাতীয় রাশির অনুপাত। আমরা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনের ক্ষেত্রে এই বাংলা কথাটা একটু মনে রাখবো যে একই জাতীয় রাশির অনুপাত, একই সরি টু সরি একই জাতীয় রাশির অনুপাত, রাশির অনুপাত অনুপাত আমরা যদি এটা লিখি যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিটার, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। আমরা যে এইমাত্র স্কেলের সংজ্ঞায় লিখেছি যে স্কেল ইজ ইকুয়াল টু কি, স্কেল হচ্ছে আমার ম্যাপ ডিস্টেন্স ওভার গ্রাউন্ড ডিস্টেন্স। সো এইখানে আমরা লিখতে পারি যে এখানে ম্যাপ ডিস্টেন্স কত, ম্যাপ ডিস্টেন্স কত এখানে, ম্যাপ ডিস্টেন্স হচ্ছে 1 সেন্টিমিটার আর গ্রাউন্ড ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। এখন আমি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনের নিচে এই যে ছোট করে নোটটা লিখে রেখেছি, এখানে কি লিখেছি, দুইটা একই জাতীয় রাশির অনুপাত। তাহলে উপরে যদি ম্যাপ ডিস্টেন্স হয় সেন্টিমিটার, নিচে আমার গ্রাউন্ড ডিস্টেন্সও নিতে হবে সেন্টিমিটার। তাহলে 10 মিটারকে আমি যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে 10 × 100 সেন্টিমিটার অবশ্যই, তো এটাকে আমরা লিখতে পারি 1:1000। এইটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, অর্থাৎ যেই ধরনের স্কেলে ম্যাপ ডিস্টেন্স এবং গ্রাউন্ড ডিস্টেন্সের রেশিও সর্বদা একটা ইউনিটলেস কোয়ান্টিটি হয়। এখন ইউনিটলেস কোয়ান্টিটি কখন হয়? যখন আমার হরে এবং লবে একই জাতীয় রাশি থাকে। তো আমরা এটা বুঝতে পারলাম মোটামুটি, আশা করি যে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কি। তো এখানে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন নিয়ে এখানে আরো একটু বলা হয়েছে, যদি আমি আরেকটু অ্যাড করি যে আমরা চিন্তা করি যদি 2 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু আমাদের 35 মিটার হয়, তাহলে আমাদের 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত? 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 35/2, 17.5 মিটার। তো এটাকে যদি আমি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে সেটা হবে, উপরে হবে ম্যাপ ডিস্টেন্স, এইটা অবশ্যই আমাদের ম্যাপ ডিস্টেন্স, এবং এইটা কি গ্রাউন্ড ডিস্টেন্স। তো গ্রাউন্ড ডিস্টেন্সটা কত? 17.5। কিন্তু যেহেতু আমরা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনে কনভার্ট করছি, সুতরাং আমাদের ম্যাপের যে ডিস্টেন্স যে ইউনিটে হবে, গ্রাউন্ডের ডিস্টেন্সও সেম ইউনিটে হবে। ম্যাপের ডিস্টেন্স হচ্ছে আমাদের সেন্টিমিটারে, তাহলে গ্রাউন্ডের ডিস্টেন্সও আমার হবে সেন্টিমিটারে। তাহলে 17.5 × 100, 1:1750। তাহলে এটাই হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। সো আমরা মোটামুটি একটা বেসিক আমাদের হয়ে গেল। তো এখন আমরা একটু ম্যাথের দিকে অগ্রসর হই। ম্যাথে আমাদের কি বলেছে যে হোয়াট ইজ দি স্মলার স্কেল অ্যামং দেম। এই যে চারটা অপশন আছে এগুলোর মধ্যে স্মলার স্কেল কোনটা। এখন একটু ছোট করে আমি এখানে একটা নোট লিখে দিই আপনাদের। নোট, আমাকে যদি কম্পেয়ার করতে বলে, কম্পেয়ার কম্পেয়ার করতে বললে সর্বদা আরএফ এ কনভার্ট করে নিব। আমাকে যদি কয়েকটা স্কেলের মধ্যে কনভার্ট করতে মানে কম্পেয়ার করতে বলে, তাহলে আমি সবসময় প্রত্যেকটা স্কেলকে আরএফ এ কনভার্ট করে নেব। তাহলে আমি যদি দেখি যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিটার, তাহলে এটাকে যদি আমি আরএফ এ কনভার্ট করি তাহলে কি লিখতে পারি? উপরে 1, নিচে 10, ইন্টু অবশ্যই 100। তাহলে এখানে আমি কি লিখতে পারি? 1:1000। এইখানে তো অলরেডি দেয়াই আছে আমার যে 1/10,000। এখানে আমার হবে কত? 1:100, এবং এখানে হবে 1:1 লাখ। এখন আমরা এইটা তো খুবই মানে সহজেই জানি যে আমাদের 1/2 আর 1/3 মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট। ছোট কোনটা? অবশ্যই 1/3 ছোট। কারণ কি, আমাদের লব যদি সমান হয় দুইটা সংখ্যার মধ্যে, তাহলে যেটার হর বড় ওই সংখ্যাটি হচ্ছে সবচেয়ে ছোট। আপনি একটা আম দুইজনের মধ্যে ভাগ করে দিচ্ছেন আর একটা আম তিনজনের মধ্যে ভাগ করে দিচ্ছেন, কোনটা ছোট হবে? অবশ্যই একটা আম তিনজনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেক ভাগটা ছোট হবে কম্পারেটিভলি। সেমলি এইখানে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা আর আমার লব সমান, তাহলে হর যেটা বড় হবে ওভারঅল সেটাই ছোট হবে। হর বড় হচ্ছে 4 নাম্বারটা, সুতরাং আমাদের এই যে 4 নাম্বারটা হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে আমরা আরেকটা দেখি যে এই যে চারটা অপশন এইগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা স্কেল। তো প্রথমটা যদি আমরা একটু চিন্তা করি যে 4/2 লাখ,
4/1 2 3 4 5। তো এইটাকে যদি আমরা একটু কাটলে আমরা দেখতে পাবো 50,000। তাহলে এইখানে আমার রেশিওটা আসে 1:50,000। আসলে রেশিও না, এটাকে আমরা বলবো RF, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। সেমলি আমি যদি 2 নাম্বারটা দেখি, তাহলে 2 নাম্বারটা হচ্ছে 1/5000 ইন্টু 2টা, মানে এটা হচ্ছে আমাদের 1/5 লাখ, 1:5 লাখ। 3 নাম্বারটা কি হবে? 1/5000, 3 নাম্বারটা। 4 নাম্বারটা কি দিয়ে আছে? 1/50,000, অর্থাৎ 1 নাম্বার এবং 4 নাম্বার কিন্তু আমার সিমিলিয়ার। 1 নাম্বার এবং 4 নাম্বার হচ্ছে আমাদের সিমিলিয়ার। তাহলে আমাদের মানে সবচেয়ে ছোট কোনটা হবে? যেহেতু হর প্রত্যেকটাই আমরা সমান করে নিয়েছি, প্রথমটা সমান ছিল না কিন্তু আমরা সমানে কনভার্ট করেছি ওয়ানে। তো আমরা দেখতে পাচ্ছি কি যে প্রত্যেকটাই আমার হরটা বড়, মানে প্রত্যেকটাই হর সমান। তাহলে লব যেটার ছোট হবে, সরি, প্রত্যেকটার লব সমান, তাহলে হর যেটার বড় হবে সেটাই কিন্তু ওভারঅল ছোট হবে। তাহলে আমাদের সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে বাই, এই যে সবচেয়ে ছোট হচ্ছে এইটা, মানে সরি, 2 নাম্বারটা হচ্ছে কারেক্ট।